আমি এখানে আসছি আমার ছেলের বিচার চাওয়ার জন্য। আমার ছেলের জীবিত যেভাবে পারে আমার ছেলেটারে যেন আমাকে ফিরিয়ে দেয়, যদি নাও ফিরিয়ে দেয় আমার ছেলের হাতটা পর্যন্ত যেন পা দিয়ে চাবি ধরে রাখছে। বহুত আমাকে মারে, আমাকে কারেন্টের ফিলারের সাথে ঝুলে রাখবো। আমি কেন জিডিটা করলাম নিশিরাত আমি একটা মেক্সি পরি, একটা বুকরাইও নেই, একটা মেক্সি পরি আমি ঢাকায় চলে আসি। আমি কি অন্য নিছি না নিছি আমার ওইটাও স্মরণ ছিল না। এরা রাত্রে আসে আমাকে মারি ফেলাইবো, বিভিন্ন রকমের খবর আইছে আমার মারি ফেলাইবো। রাতের আমি 12:30টায় আমার হাজবেন্ডকে নিয়ে ওই ছোট ছেলেটাকে নিয়ে আমি ঢাকায় নিরুপায় হয়ে আসি। আমার ভাই ছিল তখন মিরপুর কচুঘাট আর্মির অফিসার ছিল, ওনার বাসায় আসি, ওনাকেও কিচ্ছু বলি নাই। ভাইকে শুধু বলছি ভাইয়া আমরা একটু বেড়াইতে আসছি, আর লুকাই যে চোখ কাঁদছি, চোখ ফুলি রয়েছে। ভাইয়া পরের দিন অফিসে চলে যাওয়ার পরে ভাবিকে বলে ভাবি আমরা থাকবো না, আমি চলে যাবো। কেন? আমার একটা ওড়না নাই যে আমি গায়ে দিব। পরবর্তীতে আমি ওইখান থেকে আসি, আমি একটা বাসা নিয়ে আমার ওই ছেলেটারে ঢাকা কমার্স কলেজে ইন্টার পরীক্ষা দিয়ে আসি। কমার্স কলেজ থেকে ছোট ছেলেটারে, ওই প্রতিবন্ধী ছেলেটারে আমি ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টার পরীক্ষা দিয়ে আই। তারপর আমি নোয়াখালী, আজকে 1 বছর আমি নোয়াখালী গেছি। কয় বছর ধরে আপনার ছেলেকে নিখোঁজ? এই আজকে 12 বছর, আজকে লাশ দাফন করছে, আজকে ওর মৃত্যু হয়েছে। ওর একটা বাচ্চা আছে, এখন অনার্সে পড়ে, বাচ্চাটা এখন অনার্সে সেকেন্ড ইয়ারে। আমার ছেলে বিএমপি করতো, হাতিরপুল বিএমপি করতো, ছাত্র দলের সভাপতি ছিল। খুলনা রুট মার্চে গেছে। রুট মার্চের থেকে 28 তারিখ সকালে ভোরে আসছে 5টার সময়। 28 তারিখ সারাক্ষণ সে বাসায় রেস্ট নিছে, সন্ধ্যার পরে বেরোইছে। বেরিয়ে চা খাইছে, সবকিছু করছে। করার পরে আমার এই হাতিরপুল বাজারে একটা ফার্মেসি আছে, ওই ফার্মেসিটার সামনে থেকে ওরা র্যাব ধরে নিয়েছে রাতে 10টার সময়। আমাদের ঘটনা হচ্ছে 9/10/2013 সাল। সারা বাংলাদেশে যেমন আল্লামা সাদি সাহেবের রায় হয়েছিল জামাত শিবির আন্দোলন, ওই আন্দোলনের সময় আমাদের ভূমিকা ছিল সাতকানিয়া, যেহেতু আমাদের ভূমিকা ছিল ওই সময় আওয়ামী লীগের দস্যুরা পুলিশ দিয়ে লেলি দিয়ে আমাদের বাগান বাড়ি থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে দীর্ঘ 3 দিন গুম করে রাখে। গুম করে রাখার পরে আবার আমাদেরকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে বাগানে নিয়ে তুলে নিয়ে গিয়ে কোরবানের গরু যেমন জবাই করে পুলিশ, ওই রকম করে 12-14 জন সিবি ধরে পুলিশে পায়ে গুলি করে। 3 দিন পরে আর কি গুম করার পরে 3 দিন পরে পায়ে গুলি করার পরে সাতখানে আমাদের হসপিটাল নিয়ে যায়। ওখান থেকে বিকালের দিকে, সকালে গুলি করছে, বিকাল ওখানে দেহাটা পারে রাখছে। একবার আমার চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসার পর ওখানে চিকিৎসা করে রাত 11টার দিকে। 3 জনের একসাথে দেখতেছি এই যে নাই, মানে দেখাও আমার 3 জনের একসাথে দেখতেছি আপনার 15-র মধ্যে। আমারটা হচ্ছে 9/10/2013 সাল, 9 তারিখ 10 মাস 2013 সাল। এরপর একটা হয়েছে আর কি, 15-র ভিতরে সব হয়েছে 15 সালে। আপনারও দেখছি পা নেই, ঘটনা কি? ওটা বলতে একই সিস্টেমের ঘটনা। ওই যে আমরা আন্দোলন করছি সেটার জন্য, জামাত শিবির করছে সেজন্য। পরে কি পা কেটে ফেলতে হয়েছে? না ওটা বলতে পরে আমাদেরকে থানা নিয়ে গেছিল। না ওটা হলো থানায় নেওয়া হয়েছিল, ওখানে অনেক স্টোরি করছে, অনেক তৎসালিং করছিল। তৎসালিং করার পরে উলঙ্গ করে কারেন্ট শর্ট দিতে হয়েছিল সরম জায়গায়। এরপরে অনেক কিছু বলছিল, হ্যাংকাম মারে আবার ওই সিঁড়ির তলে রেখে দিয়েছিল। কারো সাথে এরকম আপনাদের সাথে দেখা হলো, কথা বলতে পারতেছি, এগুলোর সুযোগ পাইছি। কিন্তু ওখানে যে আমার এই বাচ্চাটার সাথে কথা বলবো এটাও সুযোগ দেয় নাই, পিছনে হ্যাংকাম মারে ফেলে রাখছিল। শেষ পর্যায়ে আমার এই আঙ্গুলটা পর্যন্ত নিয়ে গেছে পার আগে, ওই ক্লাস দিয়ে। পরবর্তী রাত্রে 12টার সময় আমাদেরকে বের করে নিয়ে গেছিল থানার থেকে আমাদের এলাকায়। কিন্তু আমার এলাকা হয়েছে কি এউসিয়া ইউনিয়নে, আমাকে নেওয়া হয়েছে কোথায়? মাদাসা ইউনিয়নে। সাবজেক্টটা আলাদা।
হ্যাঁ, পাশের এলাকায়। ওটা আমাদের সেই ভিন্ন। পরে কি পা কি কেটে ফেলতে হয়েছে? না না না, ওটা তো ওখান থেকে নেওয়ার পরে আমাকে পাহাড় নিয়ে গেছিল। আপনার কি পা আছে এখন? না, এখন পা নাই। সেটাই তো বলছে, পা কি সব অনেক স্টোরি আছে। হ্যাঁ, হোটেল দিয়ে পাহাড়ে নেওয়ার পরে যখন ওখানে লোকজন দেখছে, এরা ওখানে গুলি করতে পারে নাই। ওখান থেকে আবার মাদ্রাসা ইউনিয়নের চেয়ারম্যান যেটা, ওখানে আনার পরে ওনার বড় অফিসের দক্ষিণ পাশে নিয়ে আমাকে ওই দৌড়ে দিয়ে পাগুলো এখানে বাঁধছিল, পায়ের বাঁধার পরে এরকম শর্ট গান দিয়ে এরকম লাগাই গুলি করছে। 4 জনে, 2 জনে হাত ধরছে, 2 জনে পা ধরছে। এরপরে যখন গুলি করার পর আমি ওই রশিটা ছুরি গেছিল, এরপরে যখন আমি হারাই গেছি, হারানোর পরে আমাকে পাটা এরকম ধরে একটা মোচড় মারছে। 14 সালে গুম করা হয়েছিল। 14 সালে আমাকে বাড়ি থেকে গুম করা হয়েছিল। গুম করে আমাকে 2 মাস গুম করে রাখছিল। আমাকে ওরা বড় অঙ্কের একটা টাকা চাইছিল, তো টাকাটা আমরা দিতে পারি না। আমাদের এতগুলো হিম্মত ছিল না। শুধু টাকার জন্য গুম করছে নাকি রাজনৈতিক কোনো কারণে? কি করার কারণে গুম করছিল। আমি একজন জামায়াত ইসলামের সমর্থন। তাহলে আমার মামলা 63টি মামলা, 50-এর অধিক মামলা আমার মামলা ছিল। আমাকে বাড়ির থেকে নিয়ে আসলো, চোখ মুখ বেঁধে নিয়ে আসার পরে আমাকে 2 মাস গুম করে রাখা হয়েছিল। গুম করা একদিন দেখি আমাকে, আমার তখন টাকা চাইছিল, আমি টাকা বড় অঙ্কের টাকাটা দিতে পারিনি। সেগুলো আমার সাতকানিয়া থানার এই প্রশাসনে চাইছিল। 2015 ধরে এখন 2024 চলে। 2019 সেপ্টেম্বর শনিবার, এখন 2024-এর এই ডিসেম্বর মাস চলে। হ্যাঁ, অনেক বেশি, প্রায় 9 বছরের মতো। 15 ধরে হিসেব করেন। এই আর কি বাবা। বাবা, আমি মায়ের ডাকের এটা আমি আগে জানতাম না। তো ওই যে গুমের যে একটা করছে, ওইটা আমি জানতাম না। আমি প্রায় খবর দেখি। খবর যখন আমি দেখতে পাইছি, তখন আমি ওই নাম্বারটা করে সংগ্রহ করি। আমি একটা বিচার চাইতে নিশ্চয়ই এখানে আসেন, তাই তো? জি জি জি।